তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। হ্যালো গাইস, তোমরা কন্ট্রোভার্সির দুনিয়ায় কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, বিশেষ করে মেয়েদের তো ভালো থাকতেই হবে, না হলে সায়ন্তকার মতন জানোয়ার, সুরের বাচ্চা, কান মাথা কাটা, স্বার্থপর বেইমান অসভ্য জানোয়ারদের আমরা জব্দ করবো কি করে? তো এই কারণে তো ভালো থাকতেই হবে। মানে এতটাই বেইমান যে টাকা দেবার ভয়ে ব্রেকআপ করে নেয়, গার্লফ্রেন্ডের টাকায় ফুটুনি মেরে বেড়ায়। কতটা সুরের বাচ্চা, কান মাথা কাটা, স্বার্থপর বেইমান হলে मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তিনজন গার্লফ্রেন্ড একসাথে পুরো তেড়ে আসে, মানে ভাবা যায় কতটা সুরের বাচ্চা। তিনজন মিলে যদি তোকে ধরে কেলায় না, তুই তোর বাপের নামও ভুলে যাবি। তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি কাদেরকে নিয়ে ভিডিও করতে চলেছি। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। কিরে, বছর বছর এক একটা মেয়েকে নিয়ে ঘোরা, তাদের জীবন শেষ করা, তাদের টাকায় ফুটুনি মারা, তাদের টাকায় ড্রোন ক্যামেরা কেনা, এবার সব শেষ তো? কি ভাবছো? বুঝতে পারছো না? তো দেখো, এই হচ্ছে টক্সিক বয়ফ্রেন্ড। এর ফার্স্ট গার্লফ্রেন্ড দেবচন্দ্রিমা, সেকেন্ড প্রিয়াঙ্কা অ্যান্ড থার্ড কিরণ। দেবচন্দ্রিমার আগেও যে কটা ছিল কে জানে। তখন আমি আপনার সাথে সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করায় আমার সাথে সম্পর্কে এসেছিলেন, তো আপনার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে। ছেলেটা না রিল লাইফে অ্যান্ড রিয়েল লাইফে সেম, নো ডিফারেন্ট। হ্যাঁ দেখি দেখি হবু নাচ জামাইকে দেখি সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোমরা তো আরো অবাক হয়ে যাবে এর প্রতিভা জানলে। ফার্স্ট ব্লগার। বেসিক্যালি যদি আরেক এপিসোড না দেখে থাকো তাহলে বলে দিই, আজকে হচ্ছে কি বলে পুরুলিয়া ঘুরতে বেরোচ্ছি, সাইট সিন, যেটা বেসিক্যালি আমরা। সেকেন্ড মোটিভেশনাল স্পিচার। woman, the other name for sacrifice. বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এসে অ্যাডজাস্ট করা থেকে শুরু করে সারা লাইফ এইটা প্রমাণ করতে কেটে যায় যে তারাও ছেলেদের সাথে ইকুয়াল। থার্ড লোকের টাকা নিয়ে চম্পট মারে। ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা। তিন গার্লফ্রেন্ডের টাকায় ড্রোন, মাইক, ক্যামেরা, টুপি, জামা কিনে বেড়ায়, সেগুলো পরে ঘোরে। দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা, ড্রোন, মাইক। সব থেকে মোস্ট যেটা ওর প্রতিভা, সেটা হচ্ছে মেয়েদের মন চুরি করা। ভাই তুই এই হাগা মুখে মেয়েদের পটাস কি করে? না মানে বলছি, যে কয়জনই তোর সাথে রিলেশনে ছিল সেই তিনজনে কিন্তু খুব সুন্দর এবং সো ট্যালেন্টেড। তোমার একটাই কথা, তুই পটালিটা কি করে এই হাগা মুখ নিয়ে? मैं नहीं बताऊंगा। তোর মুখটা দেখলে মনে হয় যেন মহিষে তোর মুখে এক গাদা হেগে রেখেছে। তোর ইউটিউব চ্যানেল খুললে তোর মুখের থেকে বেশি ওদের মুখ বেশি, আর ওইটাতেই ভিউয়ার্স বেশি, ওগুলোতেই ভিউয়ার্স বেশি। বেশ ভালোই তো টাকা ইনকাম করে নিয়েছিস, ভিউয়ার্স কামিয়ে নিয়েছিস। ওরা যদি না থাকতো না, তাহলে আর তোকে এই ইউটিউব চত্বরে দেখা যেত না, ওই হাগার চেম্বারই দেখা যেত। আমাদের এই ছ্যাঁচড়াটা এতটাই ছ্যাঁচড়া যে এখনো পর্যন্ত তাদের দেওয়া জিনিসপত্র পরে ঘুরে বেড়ায়। আবার দিতে চাইলে মুখের উপর বললে আমি দেবো না। আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে না? এতটাই ছ্যাঁচড়া যে প্রিয়াঙ্কার দেওয়া জ্যাকেট পরে এখনো ঘুরে বেড়াচ্ছে। জামাগুলো মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? দেবচন্দ্রিমার টুপিটাও রেখে দিয়েছে। আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। আর এতটা হারামির বাচ্চা আর কান কাটা হলে এই কাজগুলো করে। আপনি যে আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য? মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন, আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি, কিন্তু এখন তো দেখছি তার উল্টো। তোর এত কিছুর পরেও যদি আবার তোর গার্লফ্রেন্ড হয়, তাহলে ভাববি তোর মন বড় না, তোর ধন বড়।
মানে অডিয়েন্সরা ওটাই বলবে যেটা তোমাদের দেখানো হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সম্পর্কে যতদিন ছিল ততদিন ভালো, তারপরে সে খারাপ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হাটবাল এবার এক্স্যাক্টলি মারাচ্ছি। একটা পয়েন্ট তোলা হয়েছে যে তার ভিডিও দেওয়া নিয়ে আমার আপত্তি ছিল। হ্যাঁ, আমার আপত্তি ছিল। হাট বাল, তুই কে বাড়া? নিজেকে বড় হনু ভাবিস? কে রে তুই মা? তো নিজের ভিডিওতে অন্যের মুখ দেখিয়ে ভালোই বেশ ভিউয়ার্স ইনকাম করছিস, এরপরেও তোর এত বড় বড় কথা আসে কি করে রে? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ওরা তোকে ধরে পেটায় না কেন? যেখানে তোর বাড়ি চেনে, তোর ভাগ্যটা না খুব ভালো যে তুই এখনো আজাদ ঘুরে বেড়াচ্ছিস। মিউজিক। কি রে, 4 নাম্বারটাকে আমরা কবে দেখতে পাবো তোর ভিডিওতে? 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে? সবাই জানে 4 নম্বরটাকে। সে যে জোগাড় হয়ে গেছে সেটাও সবাই জানে যে 4 নম্বরও জোগাড় হয়ে গেছে। কিরণের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও আরো একটা আছে। ভাই ভগবান সে ডরো ভোসরি वाले। শরম করো, ভগবান সে ডরো, ভোসড়ি वालो, ভগবান সে ডরো। পেলো, হিন্দি তো বলতেই পারে না। এই কথাটা আমি আমার মা, আমার কাজ, আমার জীবনের দিব্যি খেয়ে বললাম, এই কথাটা আমি বলিনি। বিশ্বাস? আর তোর মতন ছেলেদেরকে? পাগল নাকি? যেখানে তুই মেয়েদের ওপর এভাবে অত্যাচার করিস নানাভাবে, সেখানে করবো তোকে আমরা বিশ্বাস? করবেন না মেয়েদের উপরে। ফিলিংস, ইমোশন, মেন্টালি টর্চার, ফিজিক্যালি হ্যারাসমেন্ট এগুলো করবেন না। সত্যি কথা বলতে এখানে তোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের দেশের আইনের, মেয়েদের প্রতি আইনের। যদি আমাদের দেশে মেয়েদের প্রতি আইন থাকতো না, তাহলে তুই এভাবে ঘুরে বেড়াতে পারতিস না। যেখানে রেপিস্টদেরই কোনো শাস্তি নেই, যেখানে একটা মেয়ের মূল্য, একটা জীবনের মূল্য 1 লাখ টাকা, আর বলছিই বাকি, বা সেটাই রিপ্রেজেন্ট করে একটা মহিলা। তো এখানে তো এইসব কিছুই না, জাস্ট খেলা। শোন, এরপরেও যদি তোকে কেউ সাপোর্ট করে, তোর হয়ে যদি কেউ কথা বলে, তাহলে ভাববি না সে মহান, সে আসলে তোর মতনই 12 ভাতারি। বলছিলাম না, এরপরেও যদি তোকে কেউ ভালোবাসে, তাহলে ভাববি না যে তোর মন বড়, আসলে তোর বড়। তোকে তোর ধন দেখে ভালোবাসে, মন দেখে না। বড় হারামি হো বেটা। বাই দ্য ওয়ে, এই ছ্যাঁচড়াটাকে আর প্রীতম কি দুনিয়া দেখো, কম্পেয়ার করলে একদমই সেম না? তো মেয়েরা, তোমরা কিন্তু সাবধানে থেকো এইসব ছেলেদের থেকে, নিজের সম্মানটা কিন্তু নষ্ট করো না। একটা কথা প্রত্যেকটা মাদের আমি বলতে চাই, নিজেদের ছেলেদেরকে সব কিছুতে না উস্কে বরং মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়, মেয়েদেরকে কিভাবে সেফ ফিল করাতে হয় সেটা শেখান। এত সাপোর্ট করবেন না। আপনার ছেলে যদি দোষ করে তাহলে সেটাকে দোষী বলুন, যদি কথা না শুনে ঠাটিয়ে 2 থাপ্পড় মারুন। কারণ দেখছেন তো দেশের অবস্থাটা ঠিক কোথা থেকে কোথায় নেমে গেছে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। ফার্স্ট টিচার হচ্ছে আমাদের গার্জিয়ান, সেখানে গার্জিয়ানই যদি এরকম থাকে তাহলে তো কিছু করার নেই। আজ একটা বাচ্চার পেছনে একটা ফ্যামিলির বিশাল বড় হাত থাকে, বিশাল বড় হাত থাকে। প্রত্যেকটা মাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ নিজের ছেলেদেরকে আদরে বাদর তৈরি করবেন না, কিছু সুশিক্ষা দিন যাতে মেয়েদেরকে রেসপেক্ট দিতে শেখে, মেয়েরা যাতে তাদেরকে দেখে আনসেফ না ফিল করে, সেফ ফিল করে। সো যাই হোক, ভিডিওটা এখানেই আজ শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখনকার মতন টাটা, আর সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো।